ফোনটির যদি আপনার কাছে থাকে আপনাকে এই সেটিংসগুলো জানতেই হবে। জানলে কিন্তু আপনি এই ফোনের সেটিংসে একদম পাক্কা হয়ে যাবেন এবং কি এই ফোনের সেটিংস যেগুলা রয়েছে সেগুলা সম্পর্কে যদি ধারণা থাকে তাহলে আপনার ফোনে চার্জ থাকবে কম এবং অনেক অজানা সেটিংস যেগুলো আপনার জানা জরুরি। এখন আমি সর্বপ্রথম যেটি দেখিয়ে দিব সেটা হচ্ছে আপনার এই ফোনটাতে অ্যাপস কিভাবে হাইড করবেন। অর্থাৎ আপনি যদি অ্যাপস হাইড করতে যান এইজন্য সেটিংসে চলে যাবেন। সেটিংসে চলে যাওয়ার পর আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করতে, করতে দেখতে পাবেন হোম স্ক্রিন নামে একটা অপশন রয়েছে। দেন আপনি হোম স্ক্রিনে চলে যাবেন। হোম স্ক্রিনে যাওয়ার পরে এখান থেকে অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করতে, করতে দেখতে পাবেন হোম স্ক্রিন গ্রিড এবং কি নিচে চলে যাবেন। একটু নিচে যাওয়ার পরে দেখতে পাবেন হাইড অ্যাপস অন হোম স্ক্রিন এইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে যে অ্যাপস গুলাকে হাইড করতে চাচ্ছেন সেই অ্যাপস গুলাকে সিলেক্ট করে দিবেন। মূলত এই অ্যাপস গুলাকে যদি সিলেক্ট করে দিয়ে ডানে ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাপস গুলা হাইড হয়ে যাবে। কিন্তু তার আগে যে কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে আপনার ফোনে কিন্তু অবশ্যই প্যাটার্ন লক বা পাসওয়ার্ড লক বা পিন লক কিন্তু দিয়ে রাখতে হবে। আপনি যদি এগুলা না দিয়ে যদি অ্যাপস গুলা হাইড করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি এই অ্যাপস গুলা হাইড করতে পারবেন না। আপনি যদি আবার আনহাইড করতে চান তাহলে সেম এই জায়গায় যাবেন। যাওয়ার পরে এই মাইনাসে জাস্ট আনটিক করে দিবেন। আনটিক করার সাথে, সাথে কিন্তু আপনার ফোনের যে সমস্ত অ্যাপস গুলো আপনি হাইড করেছিলেন সে সমস্ত অ্যাপস গুলা কিন্তু আপনি আনহাইড হয়ে যাবে। নাম্বার 2 নাম্বার 2 যে বিষয়টা দেখাবো সেটা যদি আপনি জানেন, সেটা জানার পর কিন্তু আপনি একদম চমকে যাবেন। এইজন্য আপনাকে আপনার হাতে থাকা ফোনের সেটিংস নামের যে অপশনটা রয়েছে, সেই সেটিংস নামের অপশনটা কিন্তু আপনাকে ১ম এ খুঁজে বের করতে হবে। আপনি সেটিংসে খুঁজে যাওয়ার পর আপনি সেই সেটিংস নামের যে অপশনটা রয়েছে সেটাতে চলে যাবেন। চলে যাওয়ার পর এখানে জেনারেল ম্যানেজমেন্ট নামে একটা অপশন রয়েছে, সেই জেনারেল ম্যানেজমেন্টে চলে যাবেন। অনেকেরই প্রয়োজন আপনার হাতে থাকা ফোনের ল্যাঙ্গুয়েজটা ইংলিশ হয়ে গেছে। এখন আপনি ইংলিশটাকে বাংলা করতে চাচ্ছেন অথবা আপনি যদি ইন্ডিয়া থাকেন সেক্ষেত্রে আপনি হিন্দি করতে চাচ্ছেন। এইজন্য এই জেনারেল ম্যানেজমেন্টে যাওয়ার পর এখানে ল্যাঙ্গুয়েজ নামে একটা অপশন দেখতে পাবেন। তারপর ল্যাঙ্গুয়েজেস এ ক্লিক করবেন। তারপর নিচে দেখতে পাবেন প্লাস আইকন নামে একটা অপশন রয়েছে। দেন আপনি সেই প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর আপনার সামনে অনেকগুলা ভাষা চলে আসবে। এইখান থেকে আপনি যেকোনো একটা ভাষাকে সিলেক্ট করতে চাচ্ছেন। যেমন আমি এখানে ইংলিশ সিলেক্ট করলাম। তারপর এখান থেকে ইংলিশ ইউনাইটেড স্টেটস এ ক্লিক করব। তারপর এখানে সেট এস ডিফল্ট নামে অপশন যেটা রয়েছে সেটাতে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার সাথে, সাথে কিন্তু আপনার ফোনের সমস্ত ল্যাঙ্গুয়েজ কিন্তু ইংলিশ হয়ে যাবে। এখন এখান থেকে আপনি যেকোনো মন মতো আপনার একটা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে আপনি যে দেশে থাকেন সে দেশের ভাষাটাকে সিলেক্ট করতে পারবেন। তারপর আমি যেটা দেখাবো সেটা দেখার পর আপনি কিন্তু একদম চমকে যাবেন। ৩ নাম্বার যে অপশনটা দেখাবো সেটা হচ্ছে আপনার অনেকেই পছন্দ হয়ে থাকে যেমন সাইডে ব্যাক বাটন যাতে কাজ করে। অর্থাৎ অনেক ফোনে দেখবেন নিচে ব্যাক বাটন শো করে না, সাইডে তারা কাজ করে। অর্থাৎ সাইড শো করলে ফোনটা ব্যাক চলে আসে। এখন কথা হচ্ছে অনেকেই জানেন না মূলত এটা কিভাবে করতে হয়। এইজন্য আপনাকে ১ম এ আপনার এই হাতে থাকা ফোনের সেটিংস নামের যে অপশনটা রয়েছে সেই সেটিংস নামের অপশনটাকে খুঁজে বের করতে হবে। দেন আপনি সেই সেটিংস এ চলে যাবেন। সেটিংস এ চলে যাওয়ার পর আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে। এখন যেহেতু আমি এই বাটনের ফোনের সেই সাইড ব্যাক বাটনটা অন করতে চাচ্ছি, এইজন্য এখান থেকে দেখতে পারবেন ডিসপ্লে নামে একটা অপশন রয়েছে। দেন আমি সেই কষ্ট করে কিন্তু ডিসপ্লেতে চলে যাব। ডিসপ্লেতে চলে যাওয়ার পর এখানে অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে আপনাকে একটা জিনিস খুঁজে বের করতে হবে সেটা হচ্ছে নেভিগেশন বার। এখন আপনি যখন সেই নেভিগেশন বার নামের অপশনটা পেয়ে যাবেন, দেন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে নেভিগেশন বারে চলে যেতে হবে। নেভিগেশন বারে চলে যাওয়ার পর আপনার সামনে আরো অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে দেখতে পাবেন বাটনস অ্যান্ড সুইপ গেটসাস নামে ২ টা অপশন রয়েছে। অর্থাৎ একটা হচ্ছে বাটনস, আপনি যদি বাটনটাকে সিলেক্ট করেন তাহলে আপনার ৩ টা বাটন কিন্তু নিচে শো করবে। আর আপনি যদি সুইপ গেটসাস থেকে সিলেক্ট করেন সেই ক্ষেত্রে আপনার ফোনের সাইড ব্যাক বাটন যেটা সেটা কিন্তু প্রপারলি ভাবে কাজ করবে। আমার যেহেতু এইখান থেকে সেই সাইড ব্যাক বাটনটা কাজ করার প্রয়োজন সেইজন্য আমি এখানে সুইপ গেটসাসটা সিলেক্ট করে দিচ্ছি। সুইপ গেটসটাকে সিলেক্ট করার পর সাথে, সাথে কিন্তু আমার ফোনের যে ব্যাক বাটনটা সাইড ব্যাক বাটন সেটা কিন্তু কাজ করছে। এখন আমি আপনাদের আরেকটা দারুণ সেটিংস দেখিয়ে দিব যেটা আপনি জানলে আপনার কখনোই ফোন স্টোরেজ ফুল দেখাবে না। অর্থাৎ আপনাদের কিন্তু অনেকেই রয়েছে যাদের ফোনের ফোন স্টোরেজ ফুল দেখায়। এই সেটিংসটা যদি আপনার জানা থাকে তাহলে কিন্তু আপনার ফোনের ফোন স্টোরেজ কখনোই ফুল দেখাবে না। ১ম এ আপনার ফোনে মাই ফাইলস নামে যে অপশন রয়েছে সেই মাই ফাইলস অপশনটাকে খুঁজে বের করতে হবে। দেন আপনাকে সেই মাই ফাইলস এ চলে যেতে হবে। মাই ফাইলস এ চলে যাওয়ার পর এখান থেকে আপনি ইমেজে চলে যাবেন। তারপর এখান থেকে যেকোনো একটা ইমেজকে ডিলিট করবেন। ধরুন আমি গ্যালারি থেকে বা মাই ফাইলস থেকে আপনি যেখান থেকে ডিলিট করেন এইটা কিন্তু রয়ে যায়। এইটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। অর্থাৎ এইটাই কিন্তু আপনার ফোনের ফোন স্টোরেজ হওয়ার ফুল হওয়ার মূল কারণ। এটা যদি রয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার ফোনের ফোন স্টোরেজ ফুল হয়ে থাকবে। এইজন্য এই যে এখানে দেখতেছেন মাই ফাইলস এ গিয়ে এখানে ট্রাস্ট নামে একটা অপশন রয়েছে। আপনি যদি সেই ট্রাস্ট এ ক্লিক করেন, ট্রাস্ট এ ক্লিক করার পর এখানে ডিলিট অল নামে একটা অপশন দেখতে পাবেন। দেখতে পাবেন ডিলিট অল নামে একটা অপশন রয়েছে। আপনি সেই ডিলিট এ ক্লিক করে দিবেন। ডিলিট অল এ ক্লিক করার পর সাথে, সাথেই কিন্তু আপনার ফোনের সমস্ত যে আগের ফাইলগুলা ডিলিট করা ছিল সেগুলা ডিলিট হয়ে যাবে এবং আপনি যে ফোন স্টোরেজ ফুল সমস্যায় ভুগছিলেন সেটাও কিন্তু রিমুভ হয়ে যাবেন। অর্থাৎ আপনার ফোনের ফোন স্টোরেজ কিন্তু আর দেখাবে না। সো এরপর আমি যেটা থাকিব সেটা হচ্ছে ৪ নাম্বার একটা সেটিংস। এটা দারুণ একটা সেটিংস।
অনেকেরই প্রয়োজন পড়ে আপনার ফোনের ডেভেলপার অপশনটাকে অন করার জন্য। আপনি কিভাবে এই ফোনের ডেভেলপার অপশন অন করবেন সেইটাই দেখিয়ে দিব স্টেপ বাই স্টেপ। এইজন্য আপনার হাতে থাকা ফোনের সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ফোনের সেটিংসে চলে যেতে হবে। সেটিংসে চলে যাওয়ার পর অনেকগুলো অপশন দেখতে পাবেন সামনে। এখান থেকে স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করতে, করতে নিচে দেখতে পারবেন অ্যাবাউট ফোন নামে একটা অপশন রয়েছে। দেন আপনি সেই অ্যাবাউট ফোনে চলে যাবেন। অ্যাবাউট ফোনে যাওয়ার পর আপনার সামনে আরো নতুন অনেকগুলো অপশন চলে আসবে। এইখান থেকে দেখতে পাবেন সফটওয়্যার ইনফরমেশন নামে একটা অপশন রয়েছে। দেন আপনি সেই সফটওয়্যার ইনফরমেশনে ক্লিক করবেন। সফটওয়্যার ইনফরমেশনে ক্লিক করার পর এইখান থেকে নিচে দেখতে পাবেন বাল্ট নাম্বার নামে একটা অপশন রয়েছে। দেন আপনি কষ্ট করে সেই বাল্ট নাম্বারে কিন্তু ৫ থেকে ৬ বার ক্লিক করবেন। অর্থাৎ বাল্ট নাম্বারে ৫ থেকে ৬ বার ক্লিক করার পর সাথে, সাথে কিন্তু আপনার ফোনের ডেভেলপার অপশনটা কিন্তু এনাবেল হয়ে যাবে। তারপর এখান থেকে আপনি ব্যাক করবেন, ব্যাক করবেন, ব্যাক করে নিচে দেখতে পারবেন ডেভেলপার অপশন নামে একটা অপশন রয়েছে। দেন আপনি সেই দেখতে পারেন আপনার ফোনের ডেভেলপার অপশন কিন্তু এনাবেল হয়ে গিয়েছে। আর এখন যদি আপনি ডেভেলপার অপশনে গিয়ে অন্য কোনো অপশন অন করতে চান তাহলে সেখানে কিন্তু আপনি অন্য কোনো অপশন অন করতে পারবেন। একটা সেটিংস দিয়ে দিব যেটা হচ্ছে আপনি এটা ফোনের থিমটা কেমনে চেঞ্জ করবেন। অর্থাৎ আপনি যদি এই ফোনের থিম চেঞ্জ করতে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ডিসপ্লেতে কিছুক্ষণ প্রেস করে রাখবেন। তারপর নিচে দেখতে পাবেন ওয়ালপেপার স্টাইল অ্যান্ড থিমস নামে একটা অপশন রয়েছে। আপনি যদি থিমটাকে চেঞ্জ করতে চান জাস্ট এখানে থিমে যে অপশনটা রয়েছে সেই থিমে সিলেক্ট করে দিবেন। থিমে সিলেক্ট করার পর আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে। এইখান থেকে আপনি যেকোনো একটা থিম কিন্তু সিলেক্ট করে নিয়ে জাস্ট এপ্লাই ক্লিক করলে কিন্তু আপনার ফোনের থিমটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। এখানে আরো অপশন দেখতে পাবেন সেটা হচ্ছে উইডগেট এবং সেটিংস। উইডগেটের কাজ কি? উইডগেটে ক্লিক করার পর আপনি এখান থেকে যেকোনো একটা অপশন আপনার ডিসপ্লের সামনেতে এড করতে পারবেন। সেটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। যেমন ব্যাটারি অপশনটাকে যদি আমি সিলেক্ট করি, এইখান থেকে যেকোনো একটা স্টাইল যদি আমি সিলেক্ট করি, সেইটা কিন্তু আমার ডিসপ্লেতে উইডগেট হিসেবে থাকবে। অনেকে এটা বুঝে না। এই যে দেখতে পাচ্ছেন এখানে ডিসপ্লেতে উইডগেট হিসেবে থাকবে। এখানে আপনি ক্যামেরা, ক্যালকুলেটর এবং কি ফোন ডায়াল প্যাড, ফাইল ম্যানেজার এবং কি অন্যান্য যেকোনো একটা বিষয় আপনি এখানে এড করতে পারবেন। এরপর অনেকে চান এই ফোনটার টাইমটা চেঞ্জ করতে এবং কি যাতে আপনার ফোনে অটোমেটিক টাইমার না থাকে, অর্থাৎ আপনি চান ৫ মিনিট ফাস্ট করে রাখতে। এইটা মূলত কিভাবে করবেন সেটা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। এইজন্য আপনি আপনার হাতে থাকা ফোনের ১ম এ সেটিংস নামের যে অপশনটা রয়েছে সেই সেটিংস নামের অপশনটাতে চলে যাবেন। সেটিংসে চলে যাওয়ার পর আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করবেন। করতে, করতে দেখতে পাবেন জেনারেল ম্যানেজমেন্ট নামে একটা অপশন চলে আসবে। সেই ক্ষেত্রে আপনি এখানে জেনারেল ম্যানেজমেন্টে চলে যাবেন। জেনারেল ম্যানেজমেন্টে চলে যাওয়ার পর আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে দেখতে পাবেন ডেট এন্ড টাইম নামের একটা অপশন রয়েছে। দেন আপনি ডেট এন্ড টাইমে চলে যাবেন। ডেট এন্ড টাইমে যাওয়ার পর এখান থেকে অটোমেটিক্যালি ডেট এন্ড টাইম এটাকে ১ম অফ করে দিবেন। তারপর এখান থেকে কিন্তু আপনার ফোনের টাইম কিন্তু অটোমেটিক্যালি ঠিক হবে না। আপনি যেটা দিয়ে রাখবেন সেটাই কিন্তু সেই মাফিক চলবে। এখন আপনি যদি চান যে আপনার ফোনটা অন করার সাথে সাথেই টাইমটা অটোমেটিক্যালি ভাবে অন হয়ে যাবে অর্থাৎ অটোমেটিক্যালি ভাবে ঠিক হয়ে যাবে। আপনি যেখানেই থাকেন না কেন জাস্ট ফোনটা অন করবেন, টাইম অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অটোমেটিক ডেট এন্ড টাইম এটাকে কিন্তু অপশনটাকে কিন্তু অন করে রাখতে হবে। অটোমেটিক টাইম জোন এই ২ টাকে অন করে রাখলেই আপনি যেখানেই যান ডাটা কানেকশন দিবেন, দেওয়ার সাথে, সাথে কিন্তু আপনার ফোনে অটোমেটিক্যালি ভাবে টাইম এন্ড ডেট ঠিক হয়ে যাবে। আপনি যদি চান যে এইখানে আপনার সময় যখন একটা আসবে তখন আপনার ডিসপ্লে ১৩ টা শো করবে সেইখানে এই যে টাইম ফরম্যাট যে 24 হাওয়ার্স এটাই কিন্তু সিলেক্ট করতে পারেন। এটাকে সিলেক্ট করলে আপনার এইখানে দেখতে পাবেন আর কি ১২ টার সময় ১৩ টা বাজবে। আর টাইম ফরম্যাট যদি 12 সিলেক্ট করেন তাহলে 1, 2, 3 এরকমই ঠিক থাকবে। সো ভিডিও দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন।